সকালের নাস্তায় আমার ছেলে-মেয়েদের জন্য আজকে বানিয়েছি প্যানকেক। একদম সহজ আর একদম ঝটপটভাবে তাদের জন্য এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই তো সকালে আমার ছেলে-মেয়ের নাস্তা শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্না করার পালা। তো এখানে একটা কলার মোচা বা কলার থোড়, আমরা কিন্তু এটাকে কলার থোড় বলি। তো এটা দেখলাম আম্মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আমিও গিয়ে একটু শরিক হলাম। দেখলাম যে খুবই সুন্দর একটা কলার মোচা আম্মা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করবে বলে নিয়েছে। তো এখানে এই যে এই ফুলটার মাঝখানে একটা মোটা রগ থাকে। এই রগটা ফেলে দেন হচ্ছে এটা ভাজি করবে। এটা কুচি, কুচি করে আমরা কিন্তু মাঝে মধ্যে পাকোড়াও খাই। পাকোড়া বলতে বড়া বা ভাজি বা তরকারিও খাওয়া যায়। তো এই তো সবগুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এভাবে কুচি করে কেটে নিয়েছে। এই ভাজিটা এত বেশি মজা হয়েছিল, নরমালি শাক যেভাবে ভাজি করে ঠিক এটাও এভাবেই ভাজি করে নিয়েছে, যার জন্য আর রেসিপিটা শেয়ার করি নাই। তারপর হচ্ছে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা গরুর মাংস, তারপর হচ্ছে মশলাপাতি সব দিয়ে আম্মা দেখলাম যে গরুর মাংস রেডি করছে। তো আমিও সাথে, সাথে গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু চট্টগ্রাম থেকে বাড়িতে চলে এসেছি, তো রান্নাবান্না সব কিছু আম্মাই করে। আমি শুধু ভিডিও করি আর বাচ্চাদের দেখাশোনা করি, জাস্ট এইটুকুই। তো এই তো রান্না করতে, করতে রান্নাঘর থেকে এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ ছিল আর বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। আর রোদে তো সবগুলা গাছ একদম চকচক করছিল। তো এই তো সব ধরনের মশলা আর পানি দিয়ে আম্মা একটা চুলার মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছে। আর চুলাটা খুব কিউট, একদম ছোট্ট। এটা নাকি আমার মেয়ের জন্য বানিয়েছে। তো আমি ভাবলাম যে চলো এটা দিয়ে আজকে রান্না করি। এই তো রান্না শেষে আমি যখন তরকারিটা কষাচ্ছিলাম, তো মাঝখানে কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যেকোনো মাংসের সাথে, হাঁসের মাংস, গরুর মাংস বা মুরগির মাংস। তো এই তো আমি একে, একে সবগুলা কাঁঠালের বিচি দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর দেখলাম আম্মা কিছুটা আম নিয়ে এসেছে আমি খাওয়ার জন্যে বা বাচ্চাদের সহ নিয়ে খাওয়ার জন্যে। এই আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল, কিছুটা শক্ত এরকম। তো এই তো আমগুলা কেটে খাওয়ার পরে দেখলাম যে তরকারি এখানে হয়ে গিয়েছে, কষে গিয়েছে। এখন পানি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। আসলে আজকে আমাদের দুপুরে বাসায় একটা তালিমের ব্যবস্থা করা হয়েছে। আমি জানি না আপনারা চিনবেন কি না। কয়েকজন মহিলারা সবাই মিলেমিশে আল্লাহ তাআলার নাম নেয়, তারপর হচ্ছে দুরূদ শরীফ পড়ে, কোরআন তিলাওয়াত করে, নামাজ কালাম পড়ে এগুলা। তো এই তো উনার জন্যেই বিশেষ করে রান্নাবান্না হচ্ছিল। আরও অনেক কিছু করেছে, জাস্ট এটাই আমি ভিডিও করছিলাম। আর এই তো আমার মেয়ে তো দুপুরে গোসল করে রেডি হয়ে নিয়েছে, সে তালিমে বসবে, নামাজ পড়ছে, দোয়া করছে। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।